আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। সকলকে আজকের এই শর্ট ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। রাজধানী ঢাকার রমনার বটমূলে বৈশাখকে কিভাবে উদযাপিত হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি র্যালি, অঙ্গসজ্জা সহ অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এবারে আসুন রাজশাহী মহানগরীর চিত্র দেখি। আজ পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সুন্দর একটি আনন্দ উৎসব। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের কাজে বাঙালি জাতি সজ্জিত হয়েছে, বাজছে ঢোলনগর, সাথে আমরা দেখতে পাচ্ছি সাজানো হয়েছে পালকি, অতি সুন্দর করে পালকি সাজানো হয়েছে বর্তমানের জন্য। এটা ছিল শহীদ মিনার দৃশ্য। মাথায় আসলো না যে পয়লা বৈশাখ চালু করলে সম্ভব রাখবো, এটার মধ্যে এই হিন্দু অনেক প্রথা বা সোনাদিঘির অপপ্রান্তে চলছে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি, একটি বহর। তারা তাদের ঢোল কাপড় নিয়ে প্রস্তুত। তারা গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি নিয়ে গাড়ি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে রাস্তাকে সাজানো হয়েছে সুন্দর কারুকাজ ও নকশা দিয়ে। সেখান থেকে চলছে একটি র্যালির প্রস্তুতি। চলছে সাংস্কৃতিক দলের প্রস্তুতি। আমরা দেখছেন সবশেষ আমরা জানতে চাই যে এই বাংলা নববর্ষের এই রূপবৈচিত্র্যের পরিবর্তনটি কিভাবে আসলো। চলুন আমাদের এআই, জিমিনি অথবা চ্যাটজিপিটি কি বলে দেখে নিই। আমি জিমিনিকে প্রশ্ন করেছিলাম যে পয়লা বৈশাখের ইতিহাস ঐতিহ্য কীভাবে পরিবর্তিত হলো। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। এর ইতিহাসের মূলে রয়েছে মূলত কৃষিকাজ ও খাজনা আদায়ের প্রাচীন এক অবস্থা। পহেলা বৈশাখের সূচনা লগ্ন নিয়ে প্রচলিত আছে নানা ঐতিহাসিক তথ্য। সে তথ্যগুলো প্রথমেই দেখতে পাচ্ছি যে মুঘল সম্রাট আকবরের প্রবর্তন, বাংলা নববর্ষের বর্তমান যে রূপ
তার বেশিরভাগ কৃতিত্ব দেওয়া হয় মুঘল সম্রাট আকবরকে। মুঘল শাসন আমলে হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্য থেকে খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি ক্যালেন্ডার যেহেতু চন্দ্রবর্ষ অনুযায়ী চলে, তাই ফসলের সময় ও খাজনা আদায়ের সময়ের মধ্যে অমিল দেখা দিত। সে কারণে সম্রাট আকবর ফসলি সন বা ফসল উৎপাদনকে কেন্দ্র করেই এই সন গণনা আরম্ভ করেন। সৌরবর্ষ ও হিজরি সালে সমন্বয় করে একটা ফসলি সন তৈরি করার নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক পয়লা বৈশাখ চালু হয়, যেটা মূলত খাজনা আদায়ের বছর হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। ইতিহাস থেকে আরও একটি মতামত পাওয়া যায়। ইতিহাসবিদদের মতে সম্রাট আকবরেরও আগে 7ম শতাব্দীতে বাংলার রাজা শশাঙ্ক বাংলা সনের প্রবর্তন করেছিলেন। প্রাচীন বঙ্গরাজ্যের সীমানায় এই সনের প্রচলন থাকায় অনেক পণ্ডিত মনে করেন বঙ্গাব্দ শশাঙ্কের হাত ধরেই শুরু হয়েছিল। সবশেষ আমরা জানতে চাই যে এই বাংলা নববর্ষের এই রূপবৈচিত্র্যের পরিবর্তনটি কিভাবে আসলো। চলুন আমাদের এআই, জিমিনি অথবা চ্যাটজিপিটি কি বলে দেখে নিই। আমি জিমিনিকে প্রশ্ন করেছিলাম যে পয়লা বৈশাখের ইতিহাস ঐতিহ্য কীভাবে পরিবর্তিত হলো। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাখা রয়েছে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। এর ইতিহাসের মূলে রয়েছে মূলত কৃষিকাজ ও খাজনা আদায়ের প্রাচীন এক অবস্থা। পহেলা বৈশাখের সূচনা লগ্ন নিয়ে প্রচলিত আছে নানা ঐতিহাসিক তথ্য। সে তথ্যগুলো প্রথমেই দেখতে পাচ্ছি যে মুঘল সম্রাট আকবরের প্রবর্তন, অর্থাৎ সম্রাট আকবর এটার প্রবর্তন করেছেন বলেই ইতিহাস থেকে পাওয়া যায়। বাংলা নববর্ষের বর্তমান যে রূপ তার বেশিরভাগ কৃতিত্ব দেওয়া হয় মুঘল সম্রাট আকবরকে। মুঘল শাসন আমলে হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্য থেকে খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি ক্যালেন্ডার যেহেতু চন্দ্রবর্ষ অনুযায়ী চলে, তাই ফসলের সময় ও খাজনা আদায়ের সময়ের মধ্যে অমিল দেখা দিত। সে কারণে সম্রাট আকবর ফসলি সন বা ফসল উৎপাদনকে কেন্দ্র করেই এই সন গণনা আরম্ভ করেন। এখানে আপনারা ইতিহাস দেখতে পাচ্ছেন যে ওনার রাজ্যে বা সাম্রাজ্যে যে একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ফতুল্লাহ সিরাজি, ওনাকে উনি এই সৌরবর্ষের সাথে সামঞ্জস্য রেখে একটি ফসলি সন মানে সৌরবর্ষ ও হিজরি সালে সমন্বয় করে একটা ফসলি সন তৈরি করার নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক পয়লা বৈশাখ চালু হয়, যেটা মূলত খাজনা আদায়ের বছর হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। এছাড়াও ইতিহাস থেকে আরও একটি মতামত পাওয়া যায় বা মতভেদ পাওয়া যায় যে অনেক ইতিহাসবিদের মতে সম্রাট আকবরেরও আগে 7ম শতাব্দীতে বাংলার রাজা শশাঙ্ক বাংলা সনের প্রবর্তন করেছিলেন। প্রাচীন বঙ্গরাজ্যের সীমানায় এই সনের প্রচলন থাকায় অনেক পণ্ডিত মনে করেন বঙ্গাব্দ শশাঙ্কের হাত ধরেই শুরু হয়েছিল। এরপরে পরবর্তী আরেকটি মতামত 3, সেখান থেকে দেখতে পাচ্ছেন যে পয়লা বৈশাখের ইতিহাস একটা বড় অংশ জুড়ে আছে হালখাতা। সম্রাট আকবরের সময় থেকেই বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলতেন। এই দিনে ক্রেতাদের মিষ্টি মুখ করানো হতো, যা কালক্রমে একটা উৎসবে পরিণত হয়। পয়লা বৈশাখ এখন আর শুধু খাজনা আদায়ের দিন নয়, এটা একটা বাঙালি জাতীয়তাবাদের প্রতীক। ছায়ানট 1967 সাল থেকে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে চিহ্নিত করে তারা পালন করে আসছে। 1980 সালের দিকে যশোরের চারুপীঠের উদ্যোগে এটি শুরু হলেও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এটি জনপ্রিয় করে তোলে। 2016 সালে ইউনেস্কো এটিকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। পরিশেষে সকলকে বাংলা নববর্ষের সঠিক ঐতিহ্য ঠিক রেখে সতর্কতার সাথে পালনের অনুরোধ জানিয়ে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।